এখানে রইলেন, অথচ একবার ভিটেই পা রাখবেন না? না, কিন্তু গদাই জানতে পারলে মনে ভারী কষ্ট পাবে গুরুদেব। জানি না, কিন্তু সেখানে গেলে ও যদি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে, আমার যে ভারী ভয় করে বাবা। না না, আপনার এই ভাবনা আমি মানতে পারছি না ভট্টাচার্য মশাই। শত হলেও আপনি এদের কুলগুরু। সে কথা আমিও ভাবি রামশাই। আমি তোর দাদা রামকুমারকে শক্তি মন্ত্রে দীক্ষিত করেছিলাম, কিন্তু তাহলেও আপনি কি মনে করেন যে গদাই আপনার পা ছুঁলে আপনার দোষ হবে? ওর কোনো ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। কারণ স্বয়ং মা যে ওর মধ্যে আশ্রয় নিয়েছেন, সে কথাটা আমি শুনেছি বাবা। কিন্তু গুরুদেব, আমি যে ভেবেছিলাম আপনাকে দিয়ে ওকে পরীক্ষা করাবো। না বাবা, আমার সে সাহস হয় না। আমরা অন্তত জানতে পারতাম। যেমন চলছে তেমনই চলুক না বাবু। ও তো তরতর করে এগিয়ে চলেছে, কোনো বিভ্রম, কোনো দাদা ওর মধ্যে তো পড়ে নেই। কিন্তু আমরা যে পড়ে আছি গুরুদেব। থাকবার তো কথা নয় বাবা। ও যে অলৌকিক প্রাচুর্য তোমাদের দেখিয়েছে, তাতে তো কোনো বিভ্রম তোমাদের মধ্যে থাকার কথা নয় বাবা। আর ওকে পেছন থেকে আর টেনে রাখার চেষ্টা করো না বাবা, পারবে না। আর তাতে ক্ষতিও হবে। কার? জগতের। ও তো এই জগতের জন্যই এসেছে। আপনি মানেন সে কথা? হ্যাঁ, 1000 বার মানে। আর ও তো একা আসেনি, ভগবান সশক্তিক আসেন। আর এটাই তো নিয়ম। ভগবান যখন নর অবতার রূপে অবতীর্ণ হন, তখন শক্তিকে নারী রূপে তার সহগামিনী করেন। আপনি কি বৌমার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আর এর প্রমাণও তো রয়েছে যুগে যুগে। রামচন্দ্রের সঙ্গে সীতা দেবী, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা, ভগবান বুদ্ধের সঙ্গে যশোধরা, আর চৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়া। সেই পরম্পরায় তো আমরা আবার দেখছি, ভগবান শক্তিকে নিয়ে আসেন বলেই তো সশক্তিক। ওরা দুজনে জগতের কাজে নিযুক্ত হবেন। তাছাড়া নির্গুণ ব্রহ্ম এছাড়া কাজ করবেনই বা কিভাবে? ব্রহ্মের যা বোধ, তাতে জগৎ কারণ হতে পারেন, কিন্তু জগৎ বিষয় তো হতে পারেন না। তাই তো ভগবান নর অবতারে শক্তি আরাধনা প্রয়োগ করেন। শক্তি ঈশ্বরের অনুগামিনী হন, কিন্তু আজ ঈশ্বরের আরাধ্যা শক্তি। ঈশ্বর যা পারেন না, শক্তি আজ তা পারেন। গুরুদেব, আমি বলি কি, এসব কথা এখন থাক। হ্যাঁ ভট্টাচার্য মশাই, ছোটবেলা থেকেই ও ছেলে ভগবান, সে ভাব আমরা মেনে নিয়েছি। আমি শিব সাজবো? কেন, গোল কি প্রভু? আরে শিব সেজে কি চারটিখানি কথা? তোমার কাছে কঠিন কি? তুমি তো আসল শিব ঠাকুরই গো। না না, তোমরা এখন যাও। ও প্রভু, আমি শিব ঠাকুরের পুজো করব বলে পালা দেখতে গেলাম না। ওদিকে মা, বৌঠান, বাড়ি শুদ্ধ সবাই গেল। ও তোমরা অন্য কাউকে খুঁজে নেবে। ও প্রভু, শোনো না প্রভু, শোনো না, শোনো না। উফ, কেন এমন করছো? সবে আমার এক প্রহরের পুজো শেষ হয়েছে, এখনো বাকি পুজো সারতে হবে। ও সাঙ্গাত, একটু বুঝাই বলো না, একটু বুঝাই বলো, বল বল। সেনাথ, আমরা সবাই সারাদিন উপোস করে বসে আছি রাত জেগে ব্রত পালবো বলে। আসর শুদ্ধ মানুষজন, মা দিদিরা সব রাত জেগে বসে আছে। তুই তাদের কথা একটু ভাব সেনাথ। তোরা তো রাত জেগেই গায়ে সারা, আর ওদিকে আমি
পুজো শুরু করে দিয়েছি। এই তো নয় প্রভু, এখন আমি যুক্তি দিতে শুরু করলে তুমি বলবে সিনু দাদা কথা মানে না। দাও, কি যুক্তি দেবে? কিন্তু বাজে তর্ক শুরু করলে কিন্তু আমি কিচ্ছু শুনবো না। বাকি রাত পুজো করলে পুজোর মধ্যে তুমি তো শিব চিন্তাই করবে, হ্যাঁ? তা এই কথার মধ্যে ভুল নেই নিশ্চয়। বলে যাও, আমি শুনছি। তা শিব পালাতে, শিব সাজলে তো তোমায় শিব চিন্তাই করতে হবে। শিব চিন্তা ছাড়া কি শিবের ভাব আনা যায় প্রভু? হ্যাঁ, শিব চিন্তা করে শিব সাজা সে কি ওই শিব পুজোর থেকে কম কিছু? হ্যাঁ, তাতে তোমার পুণ্যের অংশটুকু একটুও কমবে না, বরং গ্রামের মানুষের পুণ্য অর্জনটুকু হবে। ও ঠাকুর, ঠাকুর দুর্গতি হারিনি, দশভুজা তোমার ঘরণী, লক্ষ্মী সরস্বতী তোমার মেয়ে, কার্তিক গণেশ তোমার ছেলে। লোকে বলে যেথা জীব হেথা শিব, বনে জঙ্গলে গ্রামে নগরে তুমি পুজো পাও, কিন্তু কামার পুকুরে ফেলে না। তুমি ফিরে যাও ঠাকুর, তুমি ফিরে যাও, ফিরে যাও। কি হলো সীতানাথ বাবু, আপনার শিবযাত্রা তো আর শুরু হবে বলে তো মনে হচ্ছে না। আসলে বাবার ইচ্ছেটা নয়, শিব ঠাকুরকে নিয়ে ছেলে খেলা, হ্যাঁ, নেলা খেপা ঠাকুর বলে তাকে নিয়ে যা খুশি করবে তা তো নয়। আমি তো জানতুমই না যে আমার জ্ঞাতি ভাইটির শিব সাজার কথা ছিল, এই এখানে এসে বুঝলো। আসলে বেচারা বাবার কোপ থেকে বাঁচলে হয়। দেখুন, মোর ভাইয়ের কোনো ক্ষতি হোক এ আমরা চাই না। সে না হয় আমরা বুঝলাম, কিন্তু দেবতা বুঝবে কি? কেন বুঝবেন না? তিনি তো দেবতা, আর যদি না বোঝে আপনারা বোঝান, আপনারা তো তার ইজারা নিয়েছেন। রাগ করছেন কেন লাহা বাবু? না, রাগ করবে না। বাবু, 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 এই যাত্রা ভেঙে গেছে, আসর ভেঙে গেছে, সব লোক উঠে পড়েছে বাবু। কি আপনারা খুশি তো? সীতারাম বাবু, এবার এদিকে শুনুন। ধর্মের দল বাতাসে নড়ে, আমাদের কাউকে কিছু করতে হলো? যা করার ঠাকুর নিজেই করলো। ধীরা